আসসালামু আলাইকুম। এইচএসসি ২৬ ব্যাচের মানুষজন। লাস্ট মোমেন্টে আমি তোমাদের সাথে আজকে কথা বলব জৈব রসায়ন থেকে এক্সাক্ট কি পড়তে হবে? কি পড়লে তুমি আল্লাহর বান্দা যে জৈব রসায়ন আসলে পড়ে আসো নাই, সে একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত ইনশাআল্লাহ একটা এফোর্ট দিয়ে জৈব রসায়নের ভেতর থেকে বোর্ড পরীক্ষার মধ্যে মোর অর লেস 30 মার্কস এমসিকিউ ইনক্লুডিং প্র্যাকটিক্যাল ইনক্লুডিং তোমার সিকিউ এবং অ্যাডমিশনের যে কোনো পরীক্ষায় রসায়নের 40% মার্ক, রসায়নের 40%, নট টোটাল 40% মার্ক এনশিওর করতে পারো। তো আজকের এই ভিডিওর ভিতরে আমি তোমাকে এক্স্যাক্ট 4 দিনের একটা চ্যালেঞ্জ দিব, যেটা আমার একটা প্রোগ্রামও ছিল 4 ডেজ চ্যালেঞ্জ। হ্যাঁ, 4 ডেজ অর্গ্যানিক চ্যালেঞ্জ। 4 দিনে তোমাকে একটা কথা ছিল যে 4টা লেকচার জাস্ট তোমাকে কমপ্লিট করতে হবে। হ্যাঁ, অ্যান্ড অবভিয়াস এটা হচ্ছে যে ফ্রি না, কারণ ফ্রি হইলেই আমরা আসলে এটাতে তেমন একটা গুরুত্ব দিতে পারি না, তেমন একটা আমাদের পছন্দ হয় না, জিনিসটা হচ্ছে এমন। বা মানে আল্টিমেটলি ওই কারেজটা ধরে থাকে না। তো আমি তোমাকে বলবো, তোমার হাতে যদি মাত্র 4টা দিন সময় হয়, 4টা দিন, এমন না যে 4টা দিন পুরোটাই এটাতে সময় দিতে হবে, 4টা দিন তুমি তোমার রুটিন অনুযায়ী সব কিছু পড়বা। আমি অলরেডি তোমাদের জন্য একটা রুটিন পাবলিশ করছিলাম যে কিভাবে পড়তে হবে, 5টা উইকের মতন রুটিন। মোরালেস ওটা যদি দেখে থাকো বা না দেখে থাকো দেখতে পারো, লাভ হবে, তোমারই উপকার হবে। তো 4টা দিন তুমি অন্যান্য সব কিছু পড়ার সাথে সাথে জাস্ট এই মানে একেবারে যে সাজানো একটা ওরিয়েন্টেশন, এটাতে যদি পড়তে পারো, বিশ্বাস করো তোমাকে আমি যেই মার্কগুলার প্রমিস করলাম সে সবগুলা মার্ক তোমার পকেটের ভিতরে থাকবে ইনশাল্লাহ। চলো তাহলে একটু শুরু করা যাক যে আমরা জৈব রসায়ন পড়বো এবং কি পড়তে হবে, কি বাদ দিতে হবে, সব আমি এখানে লিখে রাখছি। ডে ওয়ানের ভিতরে আসলে তোমাকে লেকচার ওয়ানটা কমপ্লিট করতে হবে। এখন তুমি এটা কোথায় পাবা, আমি তোমাকে বলে দিই কোথায় পাবা। তোমার যদি সেই জায়গাটার পছন্দ না হয় তাও কোনো ইস্যু নাই, আমি তোমাকে হাম্বলি রিকোয়েস্ট করবো, যদি ওখানকার পছন্দ না হয় তুমি এই ওরিয়েন্টেশনেই যার কাছ থেকে, স্যারের কাছ থেকে হোক, ভাইয়ের কাছ থেকে হোক, তোমার কাছে নোট আছে, লাইভ ক্লাসের মাধ্যমে হোক, যেখান থেকে সম্ভব হোক, যদি পারো তুমি সেখান থেকেও দেখতে পারো, নো ইস্যুস, কোনো সমস্যা নাই। এর সাথে লাস্টে একটা বোনাস পাবা, এই বোনাসটা হচ্ছে ফ্রি। লাস্টে একটা বোনাস আছে যেটা তোমরা অনেকেই জানো না, বাট এই বোনাসটুকু ফ্রি, বোনাসটুকু ফ্রি, এটা কিন্তু একেবারে ফ্রি। আমি যে শেষে এটা একটু মানে তোমাদেরকে ধরে রাখার জন্যই আর কি একটা মানে সুন্দর মতন একটা ট্রাম্প কার্ড দেই, বোনাসটুকু তুমি ফ্রি পাবা। সো লাস্ট অব্দি দেখো, আমি তোমাকে পুরোটা দেখে বুঝাই দিচ্ছি। তো ডে ওয়ান বা লেকচার ওয়ানের মধ্যে তোমাকে কমপ্লিট করতে হবে বেসিক, ফেডরিক উহলার থেকে কিভাবে আসলো এটা, হ্যাঁ, বার্জিলিয়াসের মতামত কি ছিল, পরবর্তীতে বেসিক মানে ওই যে ওই অ্যামোনিয়াম থায়োসায়ানাইডকে তাপ দিয়ে কিভাবে ইউরিয়াতে পরিণত হলো, এই টু জেড, এই যে বেসিকটুকু আছে, বেসিকটুকু তোমাকে কমপ্লিট করতে হবে। কার্বন ছাড়া কি জৈব রসায়ন মানে জৈব যৌগ হয় কিনা, হাইড্রোজেন ছাড়া কি হয় কিনা, বেসিক্যালি কার্বন ছাড়া হয় না, বাট হাইড্রোজেন ছাড়া হয়। ওকে, তারপরে হচ্ছে জৈব যৌগের শ্রেণীবিভাগ, অ্যালিফেটিক, অ্যারোমেটিকের, মুক্তশিকল, বদ্ধশিকল, যেটার উপর বেসিস করেই ভাগ করা হোক না কেন, একটা জৈব যৌগ দেখে এটা যেন তুমি বলতে পারো যেটা আমার অ্যালিফেটিক হবে না অ্যারোমেটিক হবে, এটার নামটা কি হইতে পারে যেন বলতে পারো। ওকে, এরপরে আসা হচ্ছে জৈব যৌগের সংকরায়ন। এটা আমাদের অ্যাডমিশন এবং হচ্ছে একাডেমিকের যে এমসিকিউ, এটাতে অনেক গুরুত্বপূর্ণ, প্রায় হরহামেশা আসে। তারপরে মোস্ট ইম্পর্টেন্টলি নামকরণ, এটাই এমসিকিউ এর জন্য ধরে রাখতে পারো, অ্যাডমিশন থেকে হচ্ছে যে কোনো জায়গাতে। এরপরে একটা লিটারেলি সিকিউ টাইপের জিনিস এবং অ্যাডমিশনের আরেকটা খুবই গুরুত্বপূর্ণ এবং হট টপিক, সেটা হচ্ছে সমানুতা, সমানুতা, আইসোমারিজম। ওকে, আইসোমারিজম নিয়ে অনেক পড়াশোনা আছে, দ্বিমাত্রিক আছে, ত্রিমাত্রিক আছে, পরে ভাগ আছে, মেটামারিজম, তারপরে হচ্ছে টটোমারিজম, এই সকল কিছু, অ্যালকোহলের কতগুলো আইসোমার হয়, এ টু জেড। তো এগুলা সবগুলো তুমি ডে ওয়ানে কমপ্লিট করবা। তোমার কোয়েশ্চেন আসতে পারে কই থেকে কমপ্লিট করবা। তোমার সোর্সটা হচ্ছে আমাদের যে সিআরপি আছে, আমারই ক্লাস, সিআরপি কমপ্লিট, সরি, ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রাম। ওই ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রাম 26 ব্যাচের জন্য যেটা আছে, যেহেতু 26 ব্যাচের জন্য ডেডিকেটেড, কেউ যদি এখন 27 ব্যাচের মানুষ জন্য করতে চায়, আমি তাকে নিষেধ করবো যে তোমার এখন আসলে এই 4টা লেকচার করার কোনো মানে নাই, তুমি বরঞ্চ আমার 12টা লেকচার করবা, ইনস্টেড 12টা লেকচার করবা। কোথায়? এসিডি এরিতে দেওয়া আছে। এসিডি এরি যে 12টা লেকচার করতে পারবে, ওর ইঞ্জিনিয়ারিং জৈব রসায়ন পর্যন্ত ইনশাল্লাহ ডান হয়ে যাবে, এই টু জেড মেকানিজম একেবারে ব্যাখ্যা করে দেওয়া আছে। এই 4টা লেকচারের টাইম লাইন আমি তোমাকে এখন পর্যন্ত খাটাবো হচ্ছে 9.5 আওয়ার্স, আর এই 12টা লেকচার হচ্ছে 29.5 ঘন্টা। সো অবভিয়াসলি বুঝতেছো, যদি এই 29.5 ঘন্টাকে 9.5 ঘন্টাতে নিয়ে আসা লাগে, অনেক কিছু একেবারে ডিটেইলিং কমানো লাগছে, বাট স্টিল আমি বলবো মেকানিজম যতটুকু দেখানোর তোমার পরীক্ষার ভিতরে মার্ক নিয়ে আসার জন্য ততটুকু গোছানোভাবে দেখানো আছে। তো এই 4টা লেকচার কি, এই যে দেখো অলরেডি একটা লেকচার আমি অন করেই রাখছিলাম। তো আমি যদি তোমাকে আরেকটু ক্লিয়ারলি দেখাই, তুমি উপরে উঠবা, দেখো ভাই রসায়নের মধ্যে আমাদের এটা সিআরপি 26-এর যে ক্লাস, এখানে জৈব রসায়নের 4টা লেকচার, 1 2 3 4, টোটালে 9.5 ঘন্টা। হ্যাঁ, এই লেকচারের একেবারে শুরুটাতে তুমি যদি চলে যাও তাহলেও দেখতে পাবা যে সমগোত্রীয় শ্রেণী কার্যকরীমূলক আমি পড়াচ্ছি, এটা হচ্ছে পার্ট 1। হ্যাঁ, জৈব রসায়নের একেবারে টান দাও, এ টু জেড পাবা দেখতে। 4টা লেকচারে যেই ভাগটা আমি তোমাকে দেখাই দিছি না, এই থাম থাম থাম, কথা বলিস না,
ওই ভাগগুলাই দেওয়া আছে। এগেন ধরো হচ্ছে লেকচার 2 তে গেলা, লেকচার 2 এর মধ্যেও তুমি দেখবা এক্সাক্ট ওইখান থেকে আমি শুরু করছি, বন্ধন বিভাজন সমযোজী সব। সো এই যে চলে আসো, দেখো বন্ধন বিভাজন শুরু আছে না, বিকারক, বিক্রিয়ার প্রকারভেদ। বিক্রিয়ার প্রকারভেদটা এমন একটা হিডেন জেম যেটা প্রথমেই শিখে নেওয়া যায়। প্রথমে শিখে রাখলে তোমার SN1 SN2 তারপরে হচ্ছে কোনটা নিউক্লিওফিলিক বিক্রিয়া দিবে, কোনটা ইলেকট্রোফিলিক বিক্রিয়া দিবে, এগুলো তোর কাছে ডাল ভাত। এবং ইলেকট্রোফিলিক মানে প্রতিস্থাপন নাকি সংযোজন, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন নাকি সংযোজন, ডাল ভাত আমি শিখাইছি নিজে। এরপর এখানে অ্যালকেনটা নিয়েও একটু পড়তে হবে। ওকে, অ্যালকেন, এই যে আমি এখন এই যে ডে 2 এর একেবারে লাস্টে এই যে পড়াটা শুরু করছি, এটা একটা সমগোত্রীয় শ্রেণী। অ্যালকেন নিয়ে বিশাল পড়াশোনা আছে। মাইতি তিওয়ারি রায় স্যারের ছায়া প্রকাশনীর যে বই, সেখানে অ্যালকেন সম্পর্কিতই মনে করো হচ্ছে যে আমাদের জৈব রসায়নের সমান পেজের সমান হচ্ছে পড়াশোনা আছে, এত বেশি। তো আমাকে কি সব পড়তে হবে? না, আমাকে ফার্স্ট অফ অল শিখতে হবে, বুঝতে হবে, বেসিক টু কমপ্লিট করতে হবে এবং পরীক্ষায় মার্ক পাওয়ার জন্য যা কিছু লাগবে তা কমপ্লিট করতে হবে। আমি তোমাকে বলবো একটা সমগোত্রীয় শ্রেণী সম্পর্কে যখন তুমি পড়তেছো তখন তোমাকে 4টা জিনিস আসলে পড়তে হয়। কয়টা জিনিস বলো? 4টা জিনিস পড়তে হয়। ফার্স্ট, সেটা হচ্ছে তার ভৌত ধর্ম। ভৌত ধর্ম মানে সেটা আসলে কি এমন অবস্থায় থাকে, কোন থেকে কোন পর্যন্ত হচ্ছে যে গ্যাসীয়, কোন থেকে কোন পর্যন্ত কঠিন, কোন থেকে কোন পর্যন্ত তরল। তারপরে তার হচ্ছে রাসায়নিক ধর্ম। ভৌত ধর্মের পরে কি? রাসায়নিক ধর্ম। ওকে, মানে রাসায়নিক ধর্ম বলতে এরা কি বিক্রিয়া করতে চায় নাকি চায় না, করলে কেমন করে, ইলেকট্রোফিলিক নাকি নিউক্লিওফিলিক, এমন। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে সাধারণ প্রস্তুতি। সাধারণ প্রস্তুতি মানে কোন কোন বিক্রিয়ার মাধ্যমে সেটাকে তৈরি করা যায়, এটা হচ্ছে সাধারণ প্রস্তুতি। 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে সাধারণ বিক্রিয়া, কোন কোন বিক্রিয়া ও নিজে দিবে, সাধারণ বিক্রিয়া। এই যে এই 4টা প্রত্যেকটা সমগোত্রীয় শ্রেণী সম্পর্কে পড়তে হবে। এবং যখনই তুমি ডে 2 তে অ্যালকেন পড়া শুরু করলা, দ্যাট মিনস তুমি জৈব রসায়নের ভেতরে পেনিট্রেট করা শুরু করছো, ঢোকা শুরু করছো, তুমি মূল ইম্পর্টেন্ট জিনিসগুলা বিক্রিয়া এক্সপোজার থাকা শুরু করছো। ওকে, এরপরে দেখো, এরপরে তোমাকে পরের দিন পড়তে হবে অ্যালকিন ও অ্যালকাইন, একসাথে পড়ানো হয় কারণ এরা দুইজনই অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এরপরে অ্যালকাইল হ্যালাইড, RX অ্যালকাইল হ্যালাইড, আলাদা পড়াশোনা আছে অ্যালকাইল হ্যালাইড নিয়ে। তারপরে অ্যালকোহল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুঝতেছো? এই যে আচ্ছা, যে যে কথাগুলো বললাম এগুলা সবগুলা কিন্তু সমগোত্রীয় শ্রেণী। ডে 3 ডান আমাদের, ডে 4 এর মধ্যে বা লেকচার 4 যখন কমপ্লিট করবো সেটা অ্যালডিহাইড সমগোত্রীয় শ্রেণী, কিটোন এই দুজনকে একত্রিত বলবে হচ্ছে কার্বনিল যৌগ, এটাও আমাদের ডান। ওকে, তারপরে হচ্ছে অ্যামিন সমগোত্রীয় শ্রেণী, কার্বক্সিলিক অ্যাসিড, ডান। তোমার জৈব রসায়ন বিলিভ মি ডান। এরপরে একটা অংশ থাকে হচ্ছে বিবিধ, যেটা আমি আলোচনা করে দিয়েছি, ওটা ওই বিবিধ। এর ভিতরে হচ্ছে ওই যে ওই 2,4 ডিএনপিএইচ, তারপরে সরি 2,4 ডিএনপিএইচ না, ডিডিটি, প্যারা প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, এই যে এদের যে সংকেতগুলা, ডেটল, ক্লোরোজাইলিনল, এগুলোর যে সংকেতগুলা, টিএনটি, এগুলো সব কিছু আলোচনা করা আছে হচ্ছে এগুলোর মধ্যে। ওকে, ট্রাইনাইট মানে তারপরে হচ্ছে টিএনটির পরে আরও আছে হচ্ছে ট্রাইনাইট্রোগ্লিসারিন আছে, এমন এই যে এই যেগুলোর কথা বললাম। আশা করি পয়েন্ট অফ ভিউটা বুঝতে পারছো আমি তোমাকে এক্স্যাক্ট কি কি বলতেছি। ওকে, আর এমনি টিএনটি তো হচ্ছে ট্রাইনাইট্রোটলুইন, যেটা আমাদের সেটা। এই কয়টা লেকচার তোমাকে কমপ্লিট করতে হবে জাস্ট এখান থেকে। তুমি যদি এই চ্যালেঞ্জটা নিতে পারো, বিশ্বাস করো জৈব রসায়ন থেকে তুমি একাডেমিক থেকে শুরু করে অ্যাডমিশনের প্রত্যেকটা অংশ থেকে কমন পেতে বাধ্য। এগুলা কোথায় এক্সক্লুসিভলি পেয়ে যাবা? এটা এক্সক্লুসিভলি পেয়ে যাবা হচ্ছে আমাদের এই CRP 26 যে প্রোগ্রামটা আছে সেটার মধ্যে জৈব রসায়ন অংশের ক্লাসের মধ্যে, বুঝছো? এটা আমার তো আইডি লগ ইন করা আছে, দ্যাটস আমি এগুলো দেখাচ্ছি আর কি। দেখো একেবারে শেষ পর্যন্ত যে শেষ করা হয়েছে, সব শেষে যায় ওটাও দেখতে পাবা। তো আশা করি বুঝাইতে পারছি, অনেক কষ্ট, অনেক কাঠকয়লা পুড়াইছিল আসলে। হ্যাঁ, তো একেবারে যেরকমভাবে থ্যাংক ইউ দেওয়ার, একেবারে জৈব রসায়নকে পুরা সাম আপ করে আমরা যেটা এখানে থ্যাংক ইউ দিছি। থেমে যাও তোমার, বুঝছো নিশ্চয়ই কীভাবে কি কমপ্লিট করতে হবে। এখন চলো তোমাদের এই বোনাস পয়েন্টটা একটু বলে দিই, এবং জৈব রসায়নের ব্রেকডাউন আশা করি ডান। এবার বোনাস পয়েন্টটা আমি তোমাকে বলবো। এই যে ইউটিউব চ্যানেলে যদি তুমি ভিডিওটা দেখে থাকো, তাহলে এগেইন তুমি হচ্ছে ইউটিউব চ্যানেলটার ভিতরে যাবা। ধরো আমরা ইউটিউব চ্যানেলের মধ্যে যাই, আমাদের ইউটিউব চ্যানেলটা, এখানে একটা ডিফারেন্ট মেইল লগ ইন আছে, সো হালকেনস্টাইন HSC গেলাম চ্যানেলটার মধ্যে। ওকে, এটার ভিতরে যদি যাও, প্লে লিস্টের মধ্যে ঢুকবা, তারপরে আসলা প্লে লিস্টের মধ্যে একটু স্ক্রল করো, দেখো এখানে একটা আছে ভার্সিটি A ইউনিট লাস্ট শর্ট কেমিস্ট্রি। এই যে প্লে লিস্টটা, এটা ভার্সিটি A ইউনিটকে ডেডিকেটেড করে বানানো, এবং টু বি অনেস্ট ওরা এখান থেকে উপকার পাইছে অনেক বেশি, ভার্সিটি A ইউনিটকে ডেডিকেটেড করে বানানো। এটার মধ্যে 2টা চ্যাপ্টার মাত্র দেওয়া আছে, এবং মোস্ট ডিমান্ডেবল যে 2টা চ্যাপ্টার সেটা আমি যদি এটার ভিতরে ঢুকি, এটা আমারই ক্লাস দেওয়া। হ্যাঁ, মৌলের পর্যায়বৃত্ত ধর্মটা শুরু হয়েছে, ওটাকে আমরা থামাই। আমরা ঢুকবো হচ্ছে জৈব রসায়ন, 2 নাম্বারটাই হচ্ছে দেখো জৈব রসায়ন। এটার আমি স্লাইড সব গ্রুপে পোস্ট করছিলাম, বলবেন সবগুলো জানতে চাইছে ভাই এটা কোথায় পাবো না পাবো, জাস্ট সিম্পলি গো হেয়ার, এখানে তুমি পেয়ে যাবা। এখানে আমি যে কাজটা করছি, এটা লেকচার তুমি দেখবা কিনা এটা সম্পূর্ণ তোমার উপরে। এটা যদি তুমি একেবারে তোমার হাতে কোনো সময় না থাকে, তাহলে আমি হাম্বলি রিকোয়েস্ট করব এই লেকচারটা অন্তত করে যাও। এটা মাত্র কতক্ষণের আমি বলি, 2 ঘন্টা 39 মিনিটের, 2 ঘন্টা 39 মিনিট,
বুঝছো? তো এই লেকচারটা করতে তোমার খুব বেশি সমস্যা হবে এমন না। এই লেকচারটা অ্যাটলিস্ট ৩ বার যদি তুমি প্র্যাকটিস করো, এখানে সবগুলা বলে দেওয়া আছে কোথায় কি আছে না আছে। যেমন দেখো ৪১৭তে হচ্ছে জৈব যৌগের সংকরায়ন, এই যে আমাদের প্রিয় এই ইয়াসিন ভাইরা অনেক ধন্যবাদ। ২৪-১২তে হচ্ছে সমানুতা, বন্ধন বিভাজন, বিকারক, বিক্রিয়ার প্রকৃতি সব বলে দেওয়া আছে, অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন, মানে যা যা কিছু ধর লাগে মোস্ট ইম্পর্টেন্টলি তোর পরীক্ষায় আসার জন্য। আমি আবারও ক্লিয়ার করি, পরীক্ষায় আসার জন্য, মার্ক পাওয়ার জন্য, বেসিক্যালি মার্ক পাওয়ার জন্য। এবং তুমি এখানকার কমেন্টগুলাই পড়ে দেখো, তাহলে তুমি বুঝতে পারবা আদৌ এটা অর্থিত কিনা। ওকে? আমার নিজের মনে আছে, শ্রদ্ধেয় হিমেল ভাইয়ের আমি ক্লাস করছিলাম, আমি আমার অ্যাডমিশন টাইমটাতে থাকার কালে, লার্ন উইথ হিমেল ভাইয়ের ক্লাস। ওখানে আমি ওনার প্রবাবলি 84 অর সামথিং লেকচার ছিল, আমি ওটাতে অনেক উপকার পাইছি। দ্য থিং ইজ, আমার কাছে সময় ছিল, আমি ইচ্ছা করে পড়তাম, আমার আলাদা একটা প্যাশন ছিল রসায়নের প্রতি, দ্যাটস ওয়াই। বাট আমি এটাও জানি আমার স্টুডেন্টের ভিতরে অনেক মানুষজন যারা এই এই বিশাল আকার জিনিসটাকে আসলে করতে পারবে না, মানে একেবারে হজম করতে পারবে না, ওদের দরকার একটু কম্প্যাক্ট কিছু। যারা কম্প্যাক্ট কিছু খুঁজতেছো তাদের জন্য আমি রিকোয়েস্ট করবো পার্সোনালি, যদি পসিবল হয় তাহলে ওখানকার 4টা লেকচার কমপ্লিট করে এটাকে করবা, তাহলে একটা বেস্টের উপরেও কোনো একটা মানে তোমার প্রিপারেশনটা হবে। আর যদি চিন্তা করো যে না ভাই আমার তো হচ্ছে যে প্রবলেম হয়ে যাচ্ছে, আমি পারতেছি না, একেবারে একটা লিস্ট অপশন বলি, এই লেকচারটা অন্তত করে যাও, অ্যাটলিস্ট এটাকে বাদ দিও না। বুঝছো? এটা যদি করে যাও, আমি অন্তত বলতে পারবো যে তুমি মিনিমাম 2-3টা এমসিকিউর উত্তর করতে পারবা, জৈব রসায়ন থেকে অ্যাটলিস্ট কিছু লিখে আসতে পারবা, যেটাতে তোমার মার্ক পাওয়ার একটা চান্সেস থাকবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলো। তাহলে বোঝা গেছে। এখন আমার টার্গেট হচ্ছে আমি এক্স্যাক্ট এরকমভাবে কেমিস্ট্রির প্রত্যেকটা সিরিজ দিয়ে দিব, এবং এই একটা অন শট বা যেটাকে আমরা লাস্ট শট বলতেছি, স্পেশালি 26 ব্যাচ ক্যাডারি ডেডিকেটেড করে সেগুলো কমপ্লিট করব। তোমার যদি এটা প্রয়োজন হয় জাস্ট কমেন্ট করে জানাও যে হ্যাঁ ভাই এটা প্রয়োজন। আমার হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ অ্যানালাইসিসটাও লাগবে, যেটা আমি ভিডিওর মাধ্যমে বলে দিব, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যানালাইসিসের পাশাপাশি আমার দরকার হচ্ছে ভাই আমি এটার উপরে একটা সম্পূর্ণ অনশট ডেডিকেটেড, যেটা আমি আপনার এই ক্লাস দেখে বুঝছি সেরকম একটা ক্লাসও লাগবে। সো প্লিজ আমাকে কমেন্ট করে জানাও। ইনশাল্লাহ এই যেখানে দেখবা সব পোলাপানি এটা কমপ্লিট করার পরে চাইছে হচ্ছে যে ভাইয়া মূলের পর্যাবৃত্ত ধর্ম এটার উপরে দেন। আরও অনেক আছে যারা বলছিল ভাইয়া মূলের পর্যাবৃত্ত ধর্মের উপরে দেন, দেখবা। সো এই দিক থেকে আসলে তো এই জিনিসগুলো আমাদেরকে অনেক বেশি আসলে দেয়, অনেক অনেক বেশি আসলে। যে আশিক ভাই কেমিস্ট্রি মৌলের পর্যাবৃত্ত ধর্মের উপরে ক্লাস চাই প্লিজ। তো সত্য কথা, হ্যাঁ অনেক। এই যে আবার আল্লাহর বান্দা বলতেছে ভাই পরিমাণগত আর গুণগত দিলে ভালো হয়, ইনশাল্লাহ ঠিক আছে, মানে আমি অবভিয়াসলি ট্রাই করবো যে ওটার উপরেও যেন দিয়ে দেওয়া যায়। বুঝতে পারছো? তাহলে দেখলেই বুঝতে পারবা, বাদ বাকি আশা করি আমার আর মানে তোমাকে বোঝানো লাগবে না। সো এতটুকু কমপ্লিট করে অবশ্যই যেও, জৈব রসায়ন থেকে একটা সিংহভাগ মার্ক আসে, আমি চাই ও মার্কের কিছুটা অন্তত তোমার পকেটে ঢুকুক। সো তুমি চাও কিনা সেটা কমেন্টে জানাও, এবং যদি আমাদের সিআরপি 26-এর সাথে যুক্ত হতে চাও কমেন্ট বা ডিসক্রিপশন বক্স চেক করো, কুপন ইউজ করো, তাহলে একটা ডিসকাউন্ট পাবা। টিল দেন সবাই অনেক ভালো থাকো, দেখা হবে নেক্সট ভিডিও লেকচারটাতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।